হরে কৃষ্ণ। আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে দ্বিতীয় অধ্যায় মূর্খ ও জ্ঞানীর পথ, এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের এত বিভূতি শোনার পরেও তৃতীয় অধ্যায় আমরা শুনেছি, অনেক বিভূতি শুনেছি, কিভাবে আমরা প্রত্যেকটি বস্তুকে দেখে কৃষ্ণের স্মরণ করতে পারি। তারপর চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে এইভাবে যে তবু কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেই আকর্ষণ অনুভব করতে পারি না। তো তার কারণ আমরা আলোচনা করছিলাম যে মায়ার মায়ার এই জগৎকে, এই জগতের উপর প্রভুত্ব জাতানোর জন্য আমরা তা অনুভব করতে পারি না। আর আমরা মায়ার বন্ধনে রয়েছি। আর সেই মায়ার কেমন আমরা আলোচনা করছিলাম ভগবদ গীতা থেকে, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আর কিভাবে এই মায়াকে পার করা যাবে তাও আলোচনা করছিলাম যে মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, যে ভগবান শ্রীকৃষ্ণ মামেব আমারই কেবল শরণ গ্রহণ করেছে তারাই এই মায়াকে জয় করতে পারে বা পার করতে পারে। তো এও আমরা আলোচনা করেছি। আর আজকে দেখব যে এই যে মায়া বা জড়া প্রকৃতি প্রত্যেককে কিভাবে দুঃখ দিচ্ছে, সেই ত্রিতাপের বিষয়ে একটু আলোচনা করব। তো আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই প্রাকৃত জগতে আমরা সবসময় ত্রিতাপ ক্লেশ ভোগ করছি, আধ্যাত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক ক্লেশ। এই ত্রিতাপ দুঃখ প্রতিনিয়ত প্রত্যেকেই ভোগ করছে। আপনারা বলবেন এটি আবার কি? সকলেই আপনারা জানেন এই দুঃখগুলি কি, শুধু তা সুন্দরভাবে এখানে ডিফাইন করা হচ্ছে, মানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে শাস্ত্রের মাধ্যমে। আমাদের জানানো হচ্ছে যে আমরা কোন রোগে পীড়িত। প্রত্যেকের যখন আমাদের রোগ থাকে, কোনো অসুস্থতায় আমরা ভুগি, কিন্তু ডাক্তারবাবু আমাদের বলেন আপনি অমুক রোগে জন্য আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু কষ্ট আমরা তার আগেও পাচ্ছিলাম, কিন্তু আমরা জানতাম না কি আমরা কেন অসুস্থ ছিলাম বা কি কারণে অসুস্থ, বা কি রোগে আমরা ভুগছি, এই সমস্ত কিছু ডাক্তারবাবু বলে দেন। তেমনি শিল প্রভুপাদজি তার গ্রন্থে আমাদেরকে জানাচ্ছেন যে কিভাবে আমরা দুঃখ ভোগ করছি প্রত্যেকেই। যদি আমরা এটি ফিল না করি যে আমরা দুঃখ ভোগ করছি, প্রতিনিয়ত করছি, কিন্তু যদি আমরা মানি না, আমরা যদি না মানি যে আমরা দুঃখ ভোগ করছি, তাহলে এই দুঃখ থেকে বেরোনোর আর কি উপায়? যদি আমরা ঠিকই হতে চাই না, কোনো অসুস্থতা থেকে, কোনো রোগ থেকে ঠিকই হতে চাই না, তো ডাক্তারবাবুর কাছে গিয়ে আর কি লাভ? যাওয়ার কোনো আর প্রসঙ্গই থাকবে না। তো আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে দুঃখ পাচ্ছি। প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো তা এখানে বলা হচ্ছে যে এই যে ত্রিতাপ দুঃখ প্রত্যেকটি জীব ভোগ করছে। যারা এই বদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ ভোগ করার ইচ্ছা, অর্থাৎ প্রত্যেকেই আমরা সকলেই এই বদ্ধ জীব রয়েছি আমরা। তো এই জন্য আমরা প্রত্যেকেই এই তিনটি দুঃখ পাচ্ছি। তা হচ্ছে কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক ক্লেশ। তো এইগুলো কি তা একটু বিশদে জানার চেষ্টা করি। প্রভুপাদজি কি বলছেন এখানে। তো আদি দৈবিক ক্লেশ, এক্সকিউজ মি, আদি দৈবিক হচ্ছে প্রকৃতিজাত যে সমস্ত দুঃখ কষ্ট আমরা পাচ্ছি। আর এই প্রকৃতির দ্বারা আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, তা আসলে দেবতাদের দ্বারা উৎপন্ন করা হয়েছে। তা এমনি এমনি উৎপন্ন করা হয়নি, আমাদের কর্মের ফলের অনুসারে। আমরা তেমন কর্ম করেছি, আমরা তেমন দুঃখ পাওয়ার কাজ করেছি, সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি। তো তার মধ্যে একটি হচ্ছে আদি দৈবিক ক্লেশ, যা কিনা দেবতাদের দেওয়া, অর্থাৎ প্রকৃতির
তা প্রকৃতিতে দেওয়া ক্লেশ তা কি কি? বন্যা, সুনামি, ভূমিকম্প, আর রোদের প্রচণ্ড গরম, শীতকালের প্রচণ্ড ঠান্ডা, বর্ষাকালে এত বৃষ্টি কেন, শীতকালে এত ঠান্ডা কেন, আর গ্রীষ্মকালে এত কেন গরম। তো এই যে আমরা বলে বেড়াই, তো তার কারণ হচ্ছে আদিদৈবিক ক্লেশ। দ্বিতীয়ত হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ কি? অন্য জীবের দ্বারা দেওয়া যে কষ্ট, যে যে কষ্ট, ক্লেশ আমরা দুঃখ পাই অন্য জীবের দ্বারা, তা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, আদি ভৌতিক তাপ। যেমন আপনারা দেখেই থাকবেন যে এই জগতে কেউ আমাদের প্রিয় ব্যক্তি হয়, অর্থাৎ কেউ আমাদেরকে পছন্দ করে, আর কেউ আমাদেরকে পছন্দ করে না। তো এটি সবার ক্ষেত্রে রয়েছেই। তো এইভাবে আমরা যে প্রতিনিয়ত একজনের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, যে আমাদের প্রশংসা করে, আর একজন আমাদের পিছনে নিন্দা করে, তো এইরকম ব্যক্তি থাকে এই জড়জগতে, থাকলে এইগুলো থাকবে। তো এই যে দুঃখ আমরা পাই, তা হচ্ছে আদি ভৌতিক তাপ। এছাড়াও মশার কামড়, এখানে একটি ফটো রাখা হয়েছে, মশার কামড়, আর ঝগড়া করছে দুজন, তো এইগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশের মধ্যে পড়ে। যে কোনো অন্য জীবের দ্বারা, অন্য জীব যখন আমাদেরকে কষ্ট দেয়, তখন আমাদের বোঝা উচিত যে এগুলো আমাদেরই কর্মফল, কিন্তু আহ, ওদের মাধ্যমে পাচ্ছি। তো এইখানে একটু ম্যাপিং করার চেষ্টা করুন যে কাদের মাধ্যমে আমরা দুঃখ পাচ্ছি, সেই অনুসারে এটি ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এইভাবে আমরা দেখলাম দ্বিতীয়ত আদি ভৌতিক তাপ, যা কিনা অন্য জীবের দ্বারা দেওয়া দুঃখ। তৃতীয় আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক সেই আধ্যাত্মিক নয়, এটিরও নাম হচ্ছে আধ্যাত্মিক তাপ, কিন্তু সেই আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যা আমরা এখন শুনতেছি তা নয়, সেই বিষয়ে বলা হচ্ছে না। আধ্যাত্মিক মানে হচ্ছে মন আর শরীর, মন আর শরীর থেকে উৎপন্ন যে দুঃখ, তা হচ্ছে আধ্যাত্মিক তাপ। তো এটি তো সবাই অনুভব করে থাকবেন, এই 3টি অনুভব করে থাকবেন, তার মধ্যে এটি তো প্রায় সকলেরই থাকে, লেগেই থাকে। অনেকে বলে 12 মাসে আমার 13 পার্বণ, অর্থাৎ 12 মাসে কোনো না কোনো, প্রত্যেক মাসে কোনো না কোনো রোগ হতেই থাকে, অর্থাৎ আরও বেশি রোগ হতেই থাকে, এরকম দেখা যায় অনেকের। তো এই যে শরীরে বিভিন্ন রকম কষ্ট, রোগ ব্যাধি লেগেই থাকে, প্রত্যেক মাসে কোনো না কোনো রোগ হতেই থাকে, বা তার থেকেও ঘন ঘনও হতে পারে অনেকের। তো এই রকম যে দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, যা শরীর থেকে পাচ্ছি, তা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। তো আরও একটি রয়েছে এর মধ্যে, মন। শরীর ঠিক থাকলেও শরীর সুস্থ রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় এই মন সুস্থ নেই। মন সুস্থ নেই মানে এমন কোনো কেউ, এমন কোনো বাক্য, এমন কোনো পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছি, তা হয় সকলের জীবনেই হয়, যে আমাদের মন খারাপ হয়ে যায়। তখন বলে না যে আরে তোর মন খারাপ কেন? তো এই মন যখন আমাদের ডিস্টার্ব হয়ে থাকে, আর তা তো এই যে ডিস্টার্ব হওয়ার মানে মাইন্ড যখন আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তো সেটি হচ্ছে আধ্যাত্মিক তাপের মধ্যে পড়ে। আপনারা জগতে দেখেই থাকবেন যে শারীরিক কষ্ট থেকে মন থেকে উৎপন্ন কষ্ট, অর্থাৎ মানসিক কষ্টটা সব থেকে বেশি অনুভূত হয়, সব থেকে বেশি কষ্টদায়ক হয়। জীব, অর্থাৎ আমরা শারীরিক কষ্ট বা এই রোদ বৃষ্টি ঝড়, আর যা কিনা আমরা আলোচনা করলাম আদি ভৌতিক দেবতাদের দেওয়া কষ্ট, আর দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে আদি দৈবিক, অর্থাৎ কোনো কোনো লোক, কোনো ব্যক্তি আমাদের দুঃখ দিচ্ছে। তো এই রকম ভাবে আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি এই জগতে। 3টে আপনারা মনে করার চেষ্টা করুন একটু ভালো করে। আদি দৈবিক, দেবতাদের দেওয়া কষ্ট, দুঃখ, মানে দেবতা অর্থাৎ প্রকৃতি থেকে যে আমরা কষ্ট পাচ্ছি, প্রকৃতি তারা নিরন্তর কোনো না কোনো, কোনো না কোনো কষ্ট চলছেই, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো
গরম, তো এইরকম চলতেই থাকে। বা রাস্তায় ট্রাফিক জ্যাম, হঠাৎ করে ট্রাফিক জ্যাম, যে কোনো প্রকৃতিজাত আপনি কোনো প্রকৃতিজাত যে দুঃখ কষ্ট, তা আদি দৈবিকের মধ্যে পড়ে। আর দ্বিতীয়ত, কোনো ব্যক্তি আমাদেরকে যখন দুঃখ দিচ্ছে, ব্যক্তি বা কোনো জীব, অন্য কোনো জীব, তখন তা আদি ভৌতিক ক্লেশ। আর তৃতীয়ত আধ্যাত্মিক, শরীর আর মন থেকে। আর সবথেকে দুঃখজনক, যখন আমাদের মন যখন সবথেকে দুঃখিত হয়ে যায়, তা সবথেকে কষ্টদায়ক হয়। হুম, আপনারা অনুভব করে থাকবেন যে এই যে মানসিক চাপ, মানসিক ক্লেশ, এটি খুব ভয়ানক। এই মানসিক ডিপ্রেশনের জন্য ব্যক্তি ইভেন তারা আত্মহত্যাও পর্যন্ত করে নেয়, দেখা যায়। তো এই যে দুঃখটি সবথেকে ভয়ঙ্কর, মানসিক ক্লেশ, আধ্যাত্মিক আধ্যাত্মিক তাপ, অর্থাৎ এই মানসিক যে দুঃখ, মনের যে কষ্ট, সেটি সবথেকে বেশি কষ্টদায়ক। ঠিক যেমন দেখবেন, কেউ যদি কোনো দুর্বচন অর্থাৎ কুবাক্য আমাদেরকে বলল, তা তো আমাদের শরীরের কোনো ক্ষতি করছে না, কিছু হচ্ছে না, বা কোনো কিছু শরীরে কোনো কষ্ট দিচ্ছে না, কিন্তু তা আমাদের মনের উপর একটা প্রভাব ফেলে। আপনারা দেখে থাকবেন, কেউ একটা হঠাৎ করে কিছু নাই জানা, কারোর সাথে, সেই ব্যক্তির সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, হঠাৎ করে সেই ব্যক্তি একদম পরিবর্তিত হয়ে আপনাকে একটা খুব কঠোর বচন বলে দিল, কঠোর বাক্য, যেন বাক তীর আপনার হৃদয়ে লাগলো। আর তখন হৃদয়ে টুকরো টুকরো হয়ে গেল, অর্থাৎ মনে খুব কষ্ট লাগলো। এমন কেন হলো? আমি তো এর সাথে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে একটা ভালো সম্পর্ক, হঠাৎ করে এইরকম, হঠাৎ করে কেন আমি এই দুঃখ কষ্ট পাচ্ছি? আমার মন এত কষ্ট কেন পাচ্ছি? তো এইভাবে ব্যক্তি দেখা যায় ডিপ্রেসড হয়ে যায়। তো এইরকমভাবে ৩ টে দুঃখের ৩ টে যে তাপ, মায়ার ৩ টে তাপের কথা এখানে আলোচনা করা হলো। আর মায়া বা জড়া প্রকৃতির গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকার ফলে আমরা এইসব দুঃখকে দুঃখ বলে গণ্য করি না। মায়া বা জড়া প্রকৃতির গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকার ফলে আমরা এইসব দুঃখকে দুঃখ বলে গণ্য করি না। যাই হোক, আমাদের সবসময় জানা উচিত যে ভৌতিক জগতে আমরা অনেক দুঃখ ভোগ করছি। যে যথেষ্ট বিবেক সম্পন্ন বুদ্ধিমান, সেই অনুসন্ধান করে কেন কেন সে দুঃখ ভোগ করছে। তো দেখুন, এখানে কি বলা হচ্ছে, যে যদিও আমরা প্রতিনিয়ত এই ৩ টে দুঃখের দ্বারা কষ্ট ভোগ করছি, কিন্তু তাও আমরা আহ, মানছি না যে আমরা দুঃখে রয়েছি। মুখে হাসি, মনে কষ্ট দেখাই যায়, কিন্তু এটি করলে আমরা কখনোই সুখী হতে পারবো না। আর জীব যতক্ষণ না প্রকৃত সুখ পাবে, ততক্ষণ সে আহ, সুখ শান্তি না পেলে সে তার যে ডিজার্ভ ইট, প্রত্যেকটি জীব সে সুখ পেতে চায়, এটা তার প্রাপ্য। আপনি বলুন, কে দুঃখ পেতে চায়? রোগ ব্যাধি কে চায়? বা হঠাৎ করে কেউ কুকথা বলুক, দুটো গালি দেও, কে চায়? কেউই চায় না, কিন্তু আসে তাও। তো এই সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের বেরোনোর চিন্তা করা উচিত। আমরা এই সমস্ত দুঃখ কষ্টকে আহ, জীবনে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তাও পারছি না অ্যাডজাস্ট করতে। দুঃখ কষ্ট লেগেই রয়েছে। কিন্তু এই যে চিন্তাধারা যে আমরা এই দুঃখ কষ্ট থেকে বেরোতে পারবো, এই শিক্ষা সমাজে দেওয়া হয় না। এই দুঃখ কষ্ট ওকে কাটিয়ে ওঠার উপায় রয়েছে, ভগবদ্গীতাতে রয়েছে, শাস্ত্রতে বলা হচ্ছে। তো তার সে বিষয়ে সমাজে আলোচনা করাই হয় না, কারণ সবাই এই যে এই যে মূল যে কারণ, তাকে নেগলেক্ট করছে। কিন্তু একে নেগলেক্ট করলে আমরা কেউই সুখী হব না, একটি ভ্রান্ত সুখের ধারণায় থেকে যাব, যে হ্যাঁ, আমি ঠিক আছি, আই এম ওকে, আমি ঠিকই আছি। কেমন আছিস রে? ভালো, সব ভালো।
তো এইভাবে ভালো তো বলছি, কিন্তু প্রতিনিয়ত এই ত্রিতাপ দুঃখ প্রতিনিয়ত প্রত্যেকটি ব্যক্তি আমরা পাচ্ছি, ভোগ করছি। তো মায়ার জন্য, এই জড়া প্রকৃতির মায়া এমন ট্রিক করে রেখেছে জীবকে যে তাকে বেরোতেও দিচ্ছে না, দুঃখ কষ্টও পাচ্ছে, সাথে সাথে তাকে এই দুঃখ কষ্ট থেকে বেরোতেও দিচ্ছে না। তো এটি হচ্ছে মায়ার প্রভাবে আমরা মানছি না যে আমরা দুঃখ পাচ্ছি। এটিও ইন্টারেস্টিং জিনিস, দারুণ মায়া, যে দুঃখ কষ্ট প্রতিনিয়ত পাচ্ছি কিন্তু মানছি না যে আমি দুঃখে রয়েছি, কষ্টে রয়েছি। অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং মায়া। গুণময়ী মম মায়া দূরত্বয়া, যতক্ষণ না ভগবানের শরণে যাচ্ছে না ততক্ষণ আমার এই মায়াকে পার করা দূরত্বয়া, মানে খুবই কঠিন দুস্তর, যেমন একটি সমুদ্রকে পার করা অসম্ভব তেমন। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আমাদের সবসময় জানা উচিত যে ভৌতিক জগতে, এই যে জড় জগতে আমরা রয়েছি, ভৌতিক জগৎ বলা হয়, ভৌতিক জগতে আমরা অনেক দুঃখ ভোগ করছি। যে যথেষ্ট বিবেক সম্পন্ন, যে বুদ্ধিমান, সেই অনুসন্ধান করে কেন সে দুঃখ ভোগ করছে, কেন আমি দুঃখ ভোগ করছি, হোয়াই। যে বিবেক সম্পন্ন, যে বুদ্ধিমান, সেই কেবলমাত্র এই প্রশ্ন করবে, কে আমি, কেন, কেনে মোরে যারে তাপত্রয়। সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে বলছেন অন দি বিহাফ অফ কৃষ্ণ, আমাদের হয়ে, আমি ইংলিশ বলবো না, আমাদের হয়ে, অন দি বিহাফ অফ আওয়ার আওয়ার বেনিফিট। সনাতন গোস্বামী তিনি তিনি তো জড়, তাকে তো তিনি তো এই সমস্ত দুঃখের পরে তিনি তো শুদ্ধ ভক্ত ভগবানের, ভগবানের পার্শ্বদ, তো তার কোনো দুঃখ নেই, তিনি তাও মহাপ্রভুকে বলছেন যে কে আমি, কেন মরে যারে তাপত্র, কে আমি, কে আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি। তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, আপনার তো কোনো, তোমার তো কোনো দুঃখ কষ্ট নেই, তুমি তাহলে কেন বলছো, তোমাকে তো এই সমস্ত দুঃখ কষ্ট তোমাকে ছুঁইতেও পর্যন্ত পারে না। তো সনাতন গোস্বামী প্রত্যেকটি কলিহত জীবের হয়ে তিনি জিজ্ঞেস করছেন ভগবানের কাছে, আর তার এটি নম্রতাও। কেউ বৈষ্ণব কোনোদিন বলবে না যে আমি খুবই হুম, সুন্দর আহ, ভক্তি করছি, খুব ভালোভাবে ভক্তি করছি, বা আমি খুব ভক্ত হয়ে গিয়েছি, খুব ভালো বৈষ্ণব হয়ে গেছি, এইভাবে বলে না। তো তারা একটি নম্রতায় থাকে, আর তারা এটি ফিল করে। এই নয় যে কেবল লোক দেখানি নম্রতা করছে, না, দে ফিল ইট। তারা এটি অনুভব করছে যে যে সত্যিই তারা একটি দুঃখ, তারা ভাবছে যে আমরা তাদের এটা অনুভব। তো সেই অনুভবটা বলছে যে প্রত্যেকটি জীব সত্যিকারে এইভাবে প্রতিনিয়ত দুঃখ কষ্ট পাচ্ছে। তো যারা বিবেক সম্পন্ন, যারা বুদ্ধিমান, তারাই কেবলমাত্র প্রশ্ন করবে কেন আমি দুঃখ পাচ্ছি। যেমন যে অসুস্থ, যে আহ, যে বিবেক সম্পন্ন, সে 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 যে কনসিয়াস, যে বুদ্ধিমান, সেই চাইবে আমি তাড়াতাড়ি রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ সবল মানুষ হব, সুস্থ সবলভাবে আমি জীবনযাপন করব, কেন আমি দুঃখ কষ্ট পাবো। যে বিবেক সম্পন্ন সে ঠিক হতে চাইবে, সে এই জগতের মধ্যে থেকে দুঃখ পেতে চাইবে না। তো এইটি বলা হচ্ছে এখানে, আমি দুঃখ চাই না, তথাপি কেন আমি দুঃখ ভোগ করছি। এই প্রশ্ন জাগলেই কৃষ্ণ ভক্ত হওয়ার সম্ভাবনা আছে। এটি হচ্ছে আম, কৃষ্ণ ভক্ত ভক্তিপথের আসার একটি প্রথম লক্ষণ বা প্রথম একটি পথ। প্রায় ভক্তরা, প্রায় যারা ভক্তিপথে আসছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে, তার প্রায় এইভাবেই আসে যে জগতের দুঃখে তারা, আর তাদের জগতের দুঃখে থেকে তারা বাঁচতে চায়। ঠিক আছে, এটি স্বাভাবিক। যেমন আমরা ডাক্তারবাবুর কাছে যাই আমাদের রোগ যাতে সেরে যায়, তো তেমনি এটি স্বাভাবিক যে আমরা যে ভৌতিক ক্লেশ পাচ্ছি তার জন্য এক সৎ বৈদ্য, সৎ গুরুর কাছে চরণাশ্রয় করা উচিত। তখনই আমরা এই দুঃখ কষ্ট থেকে বাঁচতে পারবো। এটি একটি স্বাভাবিক। তো
যেই আমরা কৃষ্ণর কাছে আত্মসমর্পণ করি, তিনি সাদরে আমাদের আহ্বান করেন। এটি ঠিক যেন হারানো সন্তান তার পিতার কাছে ফিরে গিয়ে মানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা একটু সংশোধন করে গ্রহণ করবেন। এটি ঠিক যেন হারানো সন্তান তার পিতার কাছে ফিরে গিয়ে বলছে, বাবা, কিছু ভুল বোঝাবুঝির জন্য আমি আপনার আশ্রয় পরিত্যাগ করেছিলাম, কিন্তু আমি দুঃখ ভোগ করেছি। এখন আমি আপনার কাছে ফিরে এসেছি। পিতা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আর বলে, খোকা, আয়। তুই চলে যাওয়ার পর প্রতিদিন তোর জন্য আমি কত উদ্বিগ্ন ছিলাম, এবং এখন আমি কত খুশি যে তুই ফিরে এসেছিস। তো এটি কেবল প্রভুপাদ যে এমনিই বলছে না, এটি শাস্ত্রের উক্তি। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে এইভাবে বলেছেন। এভাবে বলা হয়েছে, যখন গোপ কুমার আম, ভগবানের কাছে ফিরে গেলেন, ভগবানের কাছে গেলেন, গোপ কুমার বৈকুণ্ঠ হয়ে যখন ভগবানের কাছে গেলেন, তো তখন ভগবান ঠিক যেমন ফটো ছবি রাখা হয়েছে, ঠিক তেমনিভাবে ভগবান গোপ কুমার তার ভক্তকে জড়িয়ে ধরে আর স্বাগতম 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 বলেন, সুস্বাগতম সুস্বাগতম। আমি খুবই খুশি যে তুমি আমার কাছে এসেছো। তো ঠিক তেমনি প্রত্যেকটি জীব যখন ভগবত ভক্তির পন্থা গ্রহণ করে, তখন ভগবান খুবই খুশি হয় যে এইবার এ সঠিক পথে এসেছে। এতদিন আমার যে এতদিন আমার সন্তান দুঃখ কষ্টের মধ্যে ছিল। তো যখনই এই রকমভাবে আমরা কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণ করি, অবলম্বন করি, তো ভগবান খুবই খুশি হন যে এইবার এই বদ্ধ জীব যে অনাদিকাল ধরে, মানে কোনো সময়ের সীমা নেই, অনেক দিন ধরে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, কোনো সংখ্যা দিয়ে বলা যাবে না কত দিন, অনাদি মানে অসীম অসীম সময় ধরে, অসীম অনন্তকাল ধরে আমরা এই জগতে ভেসে রয়েছি। তো সেই জীব যখন কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণ করেন, তখন ভগবানের খুব উল্লাস, খুবই তিনি খুশি হন যে এই জীবকে ফিরিয়ে আনার দায়িত্ব এইবার আমার। কেবল আমাদেরকে ভগবানের শরণ গ্রহণ করতে হবে, সদ্গুরুর শরণাশ্রয় করে ভগবত ভক্তিতে অগ্রসর হতে হবে। পিতা কত দয়ালু, আমাদের সেই একই অবস্থা। আমাদের কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে, আর এ খুব কঠিন নয়। যখন ছেলে পিতার কাছে আত্মসমর্পণ করে, এটা কি খুব কঠিন কাজ? এটা খুবই স্বাভাবিক যে পিতা সবসময় ছেলেকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। অপমানের কোনো প্রশ্নই নেই। এখানে লোক অনেক রকম ধারণা রয়েছে যে আমি কেন ভগবানের কাছে শরণ নেব, আমি সমর্থন, আই এম ক্যাপেবল, আমি সমর্থ যে আমি কেন ভগবানের কাছে যাব। এরকম অনেকের মধ্যে মায়ার প্রভাবে, মায়ার জন্য এরকম অনেকের চিন্তাধারা রয়েছে, থাকে। মায়ার বশের জন্য তারা এইভাবে চিন্তা করে যে কৃষ্ণের শরণ নিতে চায় না, কৃষ্ণের কাজ ভগবান কৃষ্ণের শরণাপন্ন হতে চায় না। যদিও এই আলো বাতাস, এই যে অক্সিজেন নিচ্ছি আমি, ইভেন এই শরীরটা যে চলছে, সমস্ত কিছু আমরা এর আগের অধ্যায়ে আলোচনা করছিলাম যে প্রত্যেকটি বস্তু ভগবান কৃষ্ণের অনুমোদন ছাড়া সম্ভব নয়। একটা গাছের পাতাও নড়ে না ভগবান কৃষ্ণের অনুমোদন ছাড়া। তো যদিও যে ব্যক্তি ভগবানের থেকে বিমুখ হয়ে রয়েছে, তাকেও ভগবান খাওয়াচ্ছে, সমস্ত কিছু পালন করছে, পালন পোষণ করছে, তবুও তো তাকেও ভগবান মেনটেন করছে, এই নয় তাকেও মেনটেন করছে না, তারও পালন পোষণ করছে, কিন্তু সে ভগবানের দিকে মুখ ঘোরাচ্ছে না, ভগবানের দিকে চেয়ে দেখছে না, ভক্তি করছে না, ভাবছে যে আমি ভগবানের কাছে শরণ গ্রহণ করলে, ভক্তি করলে আমি ছোট হয়ে যাব। এরকমও অনেকের মানসিকতা থাকে, কিন্তু তা নয়। অনেকে বলে যে ভক্তি মার্গে গেলে নাকি আমরা ছোট হয়ে যাই, যারা দরিদ্র, অসহায়, অশিক্ষিত, তাদের জন্য ভক্তি।
তাদের জন্য এই ভক্তি মার্গ। এই ভক্তি তো কেবল ভাবুকদের জন্য, যারা ঘরের গৃহিণী, কিছু কাজ নেই বা বুড়ো হয়ে গিয়েছে তাদের জন্য। তো এই যে সমস্ত কথাবার্তা যারা বলে তারা কেবল মায়ার বশের জন্য, মায়ার প্রভাবে তারা এইরকম কথাবার্তা বলছে, এরকম বলে। কিন্তু বাস্তবে যে প্রত্যেকটি জীবকে ভগবান পালন পোষণ করছে, প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবানের শক্তি রয়েছে, যার জন্য প্রত্যেকটি বস্তু টিকে রয়েছে। তো এই তো বলা হচ্ছে যে ভগবানের কাছে শরণ গ্রহণ করা এটি অপমানের নয়, এটি তো খুব গৌরবের বিষয় যে আমরা যে আমাদের মেনটেন করছে, পালন পোষণ সমস্ত কিছু দিচ্ছে, তার শরণ গ্রহণ করব না কার শরণ গ্রহণ করব? এই জগতের লোক তো আজ রয়েছে কাল নেই, আজকে আপনার সাথে রয়েছে কাল থাকবে কেন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ভগবান আদ্যম পুরাণম পুরুষম নবযৌবনম, ভগবান আদ্যম সব থেকে আদি, সবার আদি, পুরাণ পুরুষ। তো বলবেন হয়তো সব থেকে পুরনো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, না, নবযৌবন, সবসময় তিনি কিশোর, নবযৌবন। ভগবদ গীতাতেও দেখবেন তিনি যখন উপদেশ দিচ্ছেন প্রায় 90+ এজ হয়ে গেছে, মানে সেই লীলা অনুসারে, কিন্তু তবুও তিনি একজন নবযৌবন, একদম তার যে স্বরূপ। তো এই জন্য বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, তবুও তিনি নবযৌবন, শাশ্বত। তো সেই শাশ্বত পুরুষ ভগবানের শরণ গ্রহণ করাই একটি গৌরব, জীবের কল্যাণ, পরম কল্যাণ। তো আমরা যদি আমাদের পরম পিতার কাছে মাথা নত করি এবং তার পা স্পর্শ করি, তাতে আমাদের কোনো ক্ষতি নেই এবং এই কঠিনও নয়। বাস্তবিক পক্ষে এ আমাদের কাছে গৌরবময়। আমরা করব না কেন? কৃষ্ণের কাছে আত্মসমর্পণ দ্বারা তৎক্ষণাৎ আমরা তার আশ্রয়ের অধীন হই আর সব দুঃখ থেকে মুক্ত হই। এসব সমগ্র ধর্মশাস্ত্র দ্বারাই প্রমাণিত। ভগবদ্গীতা শেষে শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज। যত কিছু ভগবদ্গীতাতে ভগবান এর আগে অনেক রকম যোগ বলেছে, ধ্যান যোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এই সমস্ত কিছু বলার পর তিনি বললেন, অর্জুন তুমি আমার ভক্ত, তুমি আম, তোমার জন্য কেবল ভক্তিযোগ, তো এই সমস্ত কিছু অতটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো গুরুত্বপূর্ণ নয়, সমস্ত কিছু এই সমস্ত বাদ দাও, আমার স্মরণে আসো, আমার ভক্তিযোগ করো। সর্বধর্মান পরিত্যাজ্য, আর সমস্ত যে সমস্ত বর্ণাশ্রম ধর্ম, এই ধর্ম ওই ধর্ম, অনেক কিছু বর্ণনা করেছি, কিন্তু অবশেষে আমি সারমর্ম বলছি এখন, যে এইগুলো আহ, তোমাকে পূর্ণভাবে পাপ থেকে মুক্ত করতে সক্ষম নয়। আর এই জন্য তুমি আমার শরণ গ্রহণ করো, তখনই তুমি অহম তোয়াম সর্ব পাপেভ্য, তোমার চিন্তা করার কিচ্ছু নেই যে তুমি পাপ মুক্ত হলে তারপর ভক্তি পথে আসবে, এমন কিছু নয়। অহম তোয়াম সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে মোক্ষয়িষ্যামি, তোমাকে এই জড় বন্ধন থেকে মুক্ত করব। আর মা শুচা, চিন্তা করো না, আর সন্দেহ করো না যে আমি তোমাকে করব কি করব না, তার বিষয়ে সন্দেহ করো না, নিশ্চিন্তে তুমি আমার শরণ গ্রহণ করো, মা শুচা। তো এই সর্বধর্মানের মধ্যে সমস্ত কিছু পড়ে যায়। ধর্ম, জ্ঞান যোগ অর্থাৎ ধ্যান করা, ভগবান নিরাকার ব্রহ্মের ধ্যান করা, ওই অনেক কিছু রয়েছে ভগবান বলেছেন। তো সেই সমস্ত কিছু ত্যাগ করো, কারণ সেগুলোর দ্বারা তুমি আহ, খুব সহজেই খুব সহজেই ভগবত প্রাপ্তি করতে পারবে না। খুব সহজেই বলতে সেগুলো করেই তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে না। যে পরম জীবের যে লাভ, ভগবত প্রাপ্তি, মোক্ষের স্বামী, এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়া, তা কেবলমাত্র ভগবান কৃষ্ণের ভক্তিযোগ করেই সম্ভব, আর অন্য কোনো উপায়ে সম্ভব নয়। এই জন্য বলছেন ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য, এই সমস্ত কিছু যে অন্য যে যে কোনো ধর্ম রয়েছে
যেগুলো বাস্তবে আত্মার সাথে আত্মার পরম কল্যাণ করে না। জীবের পরম কল্যাণ ভগবানের সেবা করেই হয়। তো এই জন্য বলছেন এই সমস্ত কিছু পরিত্যাজ্য। পরিত্যাজ্য মানে খুব ভালোভাবে ত্যাগ করো। পরিতঃ ত্যাজ্য, খুব ভালোভাবে ত্যাগ করো। আর মাম একম, মাম একম মানে কেবল আমারই আমারই শরণ গ্রহণ করো, আর অন্য কারণ নয়। না শিব, না দুর্গা, না ব্রহ্মা, অন্য কোনো দেবতার নয়। কেবল আমার শরণ গ্রহণ করো, অর্থাৎ অনন্য ভক্তি করো। ভক্তি করো, ভক্তি লাভের জন্য আমারই শরণ গ্রহণ করো। শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আর মোক্ষয়িষ্যামি, আর মুক্তি, যে অমৃতত্ব, মুক্তি প্রদান করব। মা শুচা, চিন্তা করো না। সর্বরকমের তো চিন্তা করো না কেন বলছেন, হয়তো অর্জুন হয়তো মনে করতে পারে এই এই সমস্ত ধর্ম যদি না পালন করি তাহলে হয়তো আমার পাপ হতে পারে। তো না, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। মা শুচা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেবল আমার ভক্তিযোগ অনুশীলন করো দৃঢ়তার সাথে, কেবল আমার স্মরণ গ্রহণ করো, আর অন্য কোনো দিকে তাকিও না। তো এই বিষয়ে বলা, সব রকম ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ কর্মফল থেকে উদ্ধার করব। ভীত হইও না। ভগবান এখানে খুব স্পষ্টভাবে বলছেন, খুব স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলছেন যে আমরা কেবল কৃষ্ণ ভক্তির দ্বারাই ভগবানের পরম ধাম, ভগবানকে লাভ করতে পারবো, অমৃতত্ব পাব। তো ঈশ্বরের চরণে যখন আমরা আত্মনিক্ষেপ করি তখন আমরা তার আশ্রয়ের অধীন হই, তখন আমরা ভগবানের আশ্রয়ে চলে যাই। যখনই যেই মুহূর্তে আমরা ভগবান কৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করেছি, স্বীকার করেছি, বুঝতে পেরেছি, বা শ্রদ্ধা সহকারে, কি এমন কোনো শাস্ত্রজ্ঞান নেই, আমার কোনো শাস্ত্রজ্ঞান নেই, কিন্তু আমার শ্রদ্ধা রয়েছে ভগবান কৃষ্ণই ভগবান, পরম ভগবান। তো এই যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্বামী, নিজের আশ্রয় হিসেবে আমরা গ্রহণ করি, সেই মুহূর্ত থেকে আমরা ভগবানের অধীনে থাকি। প্রত্যেক মুহূর্তে পদে পদে ভগবান আমাদের রক্ষা করবে, এবং সেই সময় থেকে আমাদের আর কোনো ভয় নেই। সন্তানরা যখন তাদের পিতামাতার আশ্রয়ের অধীনে থাকে তারা তখন নির্ভীক, কারণ তারা জানে যে তাদের পিতামাতা তাদের কোনো ক্ষতি হতে দেবে না। মামেব ইয়ে প্রপদ্যন্তে, আমরা আগের শ্লোকেও বলে শুনেছি যে মামেব, ভগবান সেখানেও স্ট্রেস দিচ্ছেন, এখানে বলছেন মাম একম, মানে কেবল আমারই, আর অন্য কারণ নয়। और कोई दूसरा नहीं, और দ্বিতীয় কারণ নয়। মাম একম বলছেন এই শ্লোকেও, আর আগের শ্লোকেও বলছিলেন যে মাম এব, কেবল আমারই শরণ গ্রহণ করো, আমারই আশ্রয় গ্রহণ করো। কৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন এইভাবে যে যারা তার শরণাগত হবে তাদের ভয়ের কোনো কারণ নেই। যদি কৃষ্ণের শরণাগত হওয়া তত সহজ ব্যাপার হয় তাহলে লোক তা করে না কেন, সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে লোক করছে না কেন, এত সহজ ভগবান বলছেন যখন, তাহলে কেন লোক হোয়াই পিপল আর সো ডাম, মানুষ কেন তা গ্রহণ করছে না, তা আমরা পরের দিন আলোচনা করব। যারা বুদ্ধিমান তারা ভগবানের আশ্রয় গ্রহণ করে ভগবানের কাছে ফিরে যাবে এই দুঃখ কষ্টময় সংসার থেকে বেরিয়ে। তো আজকের হরিকথা চর্চা এখানেই স্থগিত রাখবো, পরবর্তী চর্চা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।